রাত তখন ৩টে। হাসপাতালের নর্থ উইংয়ে যাওয়া নিষেধ, কিন্তু ডাক্তার অয়ন সেই ভুলটাই করেছিলেন। করিডোর ফাঁকা, অথচ একটা হুইল চেয়ার একা একাই এগিয়ে চলেছে ৩০৩ নম্বর কেবিনের দিকে। অয়ন যখন সেই ঘরে ঢুকলেন, দেখলেন বেডে বসা মেয়েটি ধীরে ধীরে ঘাড় ঘোরাচ্ছে, কিন্তু মেয়েটির কোনো মুখ ছিল না। চামড়ার আস্তরণ ভেদ করে একটাই কথা ভেসে এলো, ডাক্তার, আমার অপারেশনটা হয়েছে। কে এই মেয়ে, আর কেন ৩০ বছর ধরে বন্ধ এই ঘর? শুনুন আজকের হাড়হিম করা সত্য ঘটনা, ৩০৩ নম্বর কেবিনের অভিশাপ, শুধুমাত্র রহস্যবিন্দু চ্যানেলে। প্রতিবেদন ও লেখক প্রীতম সেন। যেখানে যুক্তির মৃত্যু আর ছায়ারাও কথা বলে, সাবধান, একা দেখা নিষেধ। এটি রহস্যবিন্দু। অজানাকে জানার সাহস আছে তো? স্বাগতম রহস্যবিন্দুতে। রাত তখন ঠিক ৩টে। হাসপাতালের করিডোরটা যেন মৃত্যুপুরীর মতো শান্ত। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, আর মাঝে মাঝে বিদ্যুতের চমকানি জানলার কাঁচ ভেদ করে হাসপাতালের সাদা টাইলসগুলোর ওপর এক অদ্ভুত ছায়া ফেলছে। ডক্টর অয়ন আজ নাইট শিফটে আছেন। তিনি নতুন জয়েন করেছেন এই পুরনো ভিক্টোরিয়া জেনারেল হসপিটালে। হসপিটালটি ব্রিটিশ আমলের তৈরি। বিশাল বড় বড় লাল ইটের বিল্ডিং। দিনের বেলা গিজগিজ করে মানুষে, কিন্তু রাত নামলেই এখানকার বাতাস ভারী হয়ে ওঠে। নার্স এবং পুরনো স্টাফরা ফিসফিস করে বলে, এই হাসপাতালের নর্থ উইং বা উত্তরের দিকের অংশটা এড়িয়ে চলাই ভালো, বিশেষ করে ৩তলার ৩০৩ নম্বর কেবিনের করিডোরটা। রাত ৩:১৫। অয়ন নার্স স্টেশনে বসে পেশেন্টের রিপোর্ট দেখছিলেন। হঠাৎ একটা শব্দে তার মনোযোগ নড়ে গেল। শব্দটা হুইল চেয়ার গড়িয়ে নিয়ে যাওয়ার মতো, কিন্তু এই গভীর রাতে কোনো পেশেন্টকে শিফট করার কথা তো নয়। শব্দটা আসছে সেই নিষিদ্ধ নর্থ উইংয়ের দিক থেকে। কৌতূহলী হয়ে অয়ন টর্চটা হাতে নিয়ে সেদিকে এগিয়ে গেলেন। লিফটটা কাজ করছে না, তাই সিঁড়ি বেয়ে ৩তলায় উঠলেন। অদ্ভুত একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো, ফরমালিন আর পচা ফুলের গন্ধ মেশানো। করিডোরের আলো দপদপ করছে। অনেকটা দূরে আবছা অন্ধকারে তিনি দেখতে পেলেন একটা হুইল চেয়ার নিচের থেকে এগিয়ে চলেছে। কেউ সেটা ঠেলছে না, অথচ চাকাগুলো ঘুরছে। কে কে ওখানে? অয়ন চিৎকার করে উঠলেন। হঠাৎ হুইল চেয়ারটি থেমে গেল ৩০৩ নম্বরের কেবিনের সামনে। দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে একটু ফাঁক হয়ে গেল। অয়ন ধীর পায়ে এগিয়ে গেলেন। তার মনে হলো কেউ যেন ঘরের ভিতর থেকে তাকে ডাকছে, কিন্তু কোনো মানুষের গলা নয়, ওটা ছিল বাতাসের শীষ দেওয়ার মতো শব্দ। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই অয়ন জমে গেলেন। ঘরটা ধুলোয় ভর্তি, মাকড়সার জাল সর্বত্র, কিন্তু ঘরের মাঝখানে থাকা বেডটা একদম পরিষ্কার, টান টান সাদা চাদর পাতা। আর সেই চাদরের ওপর বসে আছে একটি মেয়ে। লম্বা চুলগুলো এলোমেলো, পরনে হাসপাতালের নীল গাউন। মেয়েটি পিছন ফিরে বসে আছে। অয়ন সাহস সঞ্চয় করে বললেন, আপনি এখানে কেন? আপনার ওয়ার্ড তো নিচে। মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু তার কাঁধটা অস্বাভাবিকভাবে নড়তে শুরু করল। মনে হলো সে হাসছে নাকি কাঁদছে। ধীরে ধীরে মেয়েটি ঘাড় ঘোরাতে শুরু করলো, কিন্তু ঘাড়টা যেন মানুষের নয়, কোনো পুতুলের মতো ১৮০ ডিগ্রি ঘুরে গেল। অয়ন যা দেখলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। মেয়েটির কোনো মুখ নেই, চোখ নেই, মুখ কিচ্ছু নেই, শুধু চামড়ার একটা মসৃণ আস্তরণ। আর সেই মুখহীন অবয়ব থেকে একটা ফিসফিসানি গোঙানি শব্দ ভেসে এলো, ডাক্তার, আমার অপারেশনটা হয়েছে। অয়ন ভয়ে পেছোতে গেলেন, কিন্তু
কিন্তু অনুভব করলেন তার পা দুটো মেঝেতে গেঁথে গেছে, নড়তে পারছেন না। হঠাৎ ঘরের কোণ থেকে ছায়াগুলো জীবন্ত হয়ে উঠল। কালো ধোয়ার মতো কতগুলো হাত দেওয়াল থেকে বেরিয়ে এসে অয়নকে জাপটে ধরতে চাইল। তিনি দেখলেন বেডের নিচ থেকে একজোড়া পোড়া হাত বেরিয়ে মেয়েটির পা টেনে ধরেছে। অয়ন বুঝতে পারলেন এটা কোনো সাধারণ পেশেন্ট নয়। 30 বছর আগে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এই পেশেন্টটি মারা গিয়েছিল। ডাক্তাররা তাকে বাঁচাতে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগেই শেষ। পালাও ডাক্তার, পালাও, পালাও। এবার শব্দটা অয়নের নিজের কানের কাছে। কেউ যেন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। প্রাণপণ চেষ্টায় অয়ন নিজেকে ছাড়িয়ে নিয়ে করিডোর দিয়ে দৌড়তে শুরু করলেন। পেছনে সেই হুইল চেয়ারের শব্দ, আরো জোরে, আরো দ্রুত। মনে হচ্ছে পুরো হাসপাতালটা তার পিছু নিয়েছে। লিফটের কাছে এসে তিনি বোতামটা টিপতে থাকলেন পাগলের মতো। লিফট খুলল না। দিয়ে নামতে গিয়ে তিনি হোঁচট খেলেন। ঠিক সেই মুহূর্তে অনুভব করলেন একটা ঠান্ডা হাড়হীন হাত তার গোড়ালি খপ করে ধরল। অয়ন চিৎকার করে জ্ঞান হারালেন। পরদিন সকালে অয়নের জ্ঞান ফিরল হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে। সিনিয়র ডাক্তাররা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কি হয়েছিল অয়ন? তোমাকে আমরা সিঁড়ির নিচে অজ্ঞান অবস্থায় পেয়েছি। হেড অফ ডিপার্টমেন্টে জিজ্ঞেস করলেন। অয়ন কাঁপতে কাঁপতে রাতের ঘটনাটা সব বললেন। সব শুনে সবাই চুপ হয়ে গেল। বয়স্ক ওয়ার্ড বয় রামদা এগিয়ে এসে অয়নের হাতের দিকে ইশারা করলেন। সবাই চমকে উঠল। অয়নের ডান হাতের কবজিতে 5টা আঙুলের দগদগে কালো দাগ বসে আছে। দাগগুলো মানুষের আঙুল, সেগুলো অস্বাভাবিক লম্বা এবং সরু। রামদা ফিসফিস করে বললেন, গতকাল রাত ছিল অমাবস্যা। 30 বছর আগে এই তিথিতেই 303 নম্বরের পেশেন্টটা মারা গিয়েছিল। সে প্রতি বছর এই রাতে নতুন ডাক্তার খোঁজে তার অপারেশন শেষ করার জন্য। অয়ন আজও সেই হাসপাতালে চাকরি করেন, কিন্তু রাত 3টে বাজলে তিনি আর কখনো নর্থ উইংয়ের দিকে তাকান না। কারণ তিনি জানেন সেই হুইল চেয়ারটা আজও সেখানে অপেক্ষা করছে।